আমরা যারা মেয়েরা আছি তারা সবসময় সংসারের সমস্ত সদস্যদের জন্য বিভিন্ন ভালো মন্দ রান্না করতে করতে অনেক সময় আর নিজেদের জন্য কিছু ভালো মন্দ রান্না করতেও পারি না, আর করতে তখন ইচ্ছাও করে না। অথচ প্রচণ্ড খিদে পেয়ে যায়, বিশেষত সকালবেলায় ব্রেকফাস্টটা হয়তো অনেক সময় স্কিপ হয়ে যায়। তো আজকে সেই সমস্ত সব মহিলাদের জন্য রইল আমার এই চটপট তৈরি করা একটি হাই প্রোটিন রেসিপি, এবং এটা ওয়েট লসের জন্য ভীষণ ভালো। আর এটা তৈরি করতে খুব একটা সময় তো লাগেই না, আর ঘরোয়া যা সমস্ত উপকরণ তা দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। এর জন্য দেখতেই পাচ্ছেন প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডিম। বাড়িতে সবারই ডিম মোটামুটি অ্যাভেলেবেল থাকে। এখানে কিন্তু আমরা ব্রেকফাস্টে 2 থেকে 3টে ডিম ইউজ করতেই পারি, কারণ ডিম হচ্ছে ভীষণ ভালো প্রোটিনের উৎস। আর মহিলাদের শরীরে অলরেডি ক্যালসিয়াম, ভিটামিন D3 এইসবের যে সমস্যা, এইগুলোও কিন্তু এই ডিমের থেকে আমরা সেই পুষ্টিগুণগুলো পাবো। সেই জন্য আমি এখানে 2টো ডিম নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। বাড়িতে মোটামুটি সবারই এগুলো অ্যাভেলেবেল থাকে আশা করি। তো এই দিয়ে আমি আজকে প্রথমে ডিমের অমলেট যেমন হয় সেরকমই দেখতে পাচ্ছেন যে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপরে ব্যাস গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে এবার অল্প করে দিয়ে দেবো একদম যৎসামান্য বাটার। এবার বাটার না থাকলে অনেকে তেলে করতে পারেন, কিন্তু বাটারটা এটার টেস্টটা একটু ভালো হয়। জাস্ট বাটারটা দিয়ে অল্প হাতে একদম এটাকে ঘুরিয়ে প্যানের মধ্যে বাটারটা ব্রাশ করে দিতে হবে। আর তারপরেই হালকা হাতে ডিমের যে আমি ব্যাটারটা করলাম সেইটা একদম অমলেট যেমন বানান আর কি, সেই রকমভাবেই এতে কিন্তু ছড়িয়ে দিতে হবে। ব্যাস এটাই কাজ। এরপরে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে হবে। একদম ডিমের ভুর্জি যেরকম হয় সেরকম করবেন না, হালকা হাতে দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে, বেশ একটু বড় বড় টুকরো থাকবে এই রকমভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে তুলতে হবে। খুব বেশি ভেজে নেবেন না, তাহলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পেলেন আমি হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে সঙ্গে সঙ্গে একদম মিনিট 2-এর খেলা হয়ে গেল আমাদের অর্ধেক কাজ। এরপরে আমি আবার যৎসামান্য বাটার প্যানে নিয়ে নিয়েছি, আর তারপরে ব্রাশ করে দিচ্ছি আর কি বাটারটাকে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ওটস গুঁড়ো। এবার আপনাদের যদি ওটস না থাকে, ময়দা সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে, ময়দা 1 চামচ দিয়ে দেবেন। এছাড়াও যদি অন্য কোনো আটাও থাকে সেটাও দিতে পারেন। আর তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি দুধ। বাড়িতে এমনি যা দুধ থাকবে সেটাই আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে ল্যাকটোজ ফ্রি মিল্ক নিয়েছি, যেহেতু এটা আমাদের যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের জন্য খুবই সহায়ক। অনেকেরই দুধের সমস্যা থেকে হজম হতে, তাদের জন্য এই দুধটা খুব ভালো। আর যৎসামান্য গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন এই মিনিট 2-3, তাহলে দেখবেন যে ওই আটা বা ময়দা বা যাই হোক না কেন সেটা যাতে লাম্প না হয়। ব্যাস তারপরে একটু মাখো মাখো হোয়াইট সস হয়ে গেলেই ওই যে ডিমটা আপনি ভেজে রেখেছিলেন সেটা তার মধ্যে মিশিয়ে দেবেন। ব্যাস মিশিয়ে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম আপনাদের রেডি হয়ে যাবে এই স্ক্র্যাম্বলড এগটা। এর সাথে আপনারা প্রয়োজন মতো চাইলে অনেক সময় বাটারে একটু গার্লিক ফোড়ন হিসেবেও দিতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো হয়। আর গার্লিক মানে রসুনও শরীরের পক্ষে ভীষণ ভালো। আমি আজকে রসুনটা ইউজ করিনি, কিন্তু অন্যান্য সময় আমি রসুন দিয়ে এটা ইউজ করে থাকি। তো চলুন আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।